তোকে মরণ কামড় দিয়েছি, আমি তোকে ছাড়বো না। এই বলে সেই অবয়বটি গোকুলের দিকে টেনে আসে আর গোকুলের ঘুম ভেঙে যায়। পরের দিন গোকুল তার স্বপ্নের কথা সবাইকে বললে পাশের গ্রামের নামকরা তান্ত্রিক রঘুকে নিয়ে আসে। রঘু তার নিয়ম অনুসারে কিছু তন্ত্রমন্ত্র পাঠ করে পানি পড়া দেয় আর বলতে থাকে, এখানে যে শক্তি আছে তা আমার পক্ষে এখন মোকাবেলা সম্ভব না। আমি 2 দিন পরে আসব। গোকুলকে সাবধানে রেখো আর রাতে বের হতে দিও না। এই বলে রঘুতান্ত্রিক চলে যায়। আবার সে ভয়ঙ্কর কালো রাত ঘনিয়ে আসে। গোকুল পেটের ব্যথায় কাতর, মল্লিকা পাশেই বসে আছে। হঠাৎ ঘরের বাইর থেকে একটি হিঁস হিঁস শব্দ হওয়া শুরু করলো। মল্লিকা ভয়ে কিছু বলতে পারছে না, তবুও সাহস করে হেরিকেন হাতে নিয়ে বের হয়ে পড়ে দেখার জন্য ঘরের পেছনে কি হিঁস হিঁস করছে। মল্লিকা আস্তে আস্তে